কলিজার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আশা করি সবাই ভালো আছেন। রোজকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আলহামদুলিল্লাহ আপনাদের বোনও ভালো আছে। আজকে ভিডিওটা শুরু করছি দুপুর থেকে। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আজকে শুক্রবার, জুম্মা মোবারক সবাইকে। কলিজার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আর কমেন্টে অবশ্যই জানাবেন। এই গরমে কার কি অবস্থা? এই গরমে তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে মানুষ, আল্লাহ জানে আর কয়দিন এমন গরম থাকবে। শুনছিলাম খবরে 12 তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, তো এখন থেকে শুরু হয়নি। তো কে কেমন গরমে করছেন বা কেমন লাগতেছে কাজকাম করতে? আমরা ঘরে বসেই আর কি হাঁপিয়ে যাচ্ছি, আর ছেলে মানুষরা কি করে আল্লাহ জানে। তা আল্লাহ সবাইকে রক্ষা করার মালিক, আল্লাহ সবাইকে রক্ষা করুক। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আজকে বাসা থেকে লতি তুলছি, তো শুক্রবার এই জন্য রান্না করি নেই। কালকে কাঁঠালের বিচি দিয়ে একটা নতুন রেসিপি দেখাবো আপনাদেরকে। তো আজকে রান্না গরমের জন্য সিম্পল খাবার, ডিম দিয়ে ভাত ভেজে খাইছি। আর রাতে রান্না করব মেয়ের জন্য গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব, আর পোলাও রান্না করে দিব রাতের বেলা, কারণ দিনে অনেক গরম, গরমে পোলাও খেতে আর কি ভালো লাগবে না। তো এই জন্য ভাবছি যে রাতে রান্না করে দিব। তো সবাই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর পারলে একটা লাইক দিয়ে দিবেন, অবশ্যই শুরুর থেকে একটা লাইক দিয়ে সাথে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর খারাপ লাগলেও বলবেন। ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি দেখলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের বোন, অতি সাধারণ একজন মানুষ। তো দেখতে থাকুন কি কি করি, গরমের মধ্যে কোথায় যাই, কি করি। আজকে সকাল থেকে অনেক কাজ করি নাই, আবার করছি। বাহিরে গেছি রোদে, এই বাহিরে যাওয়া যায় না, তারপরে বাহিরে গেছি, কিছু কেনাকাটার দরকার ছিল, তো কিনে আনছি ঘরের আর কি খাবারের জিনিস। যারা পুরা ভাইয়ারা দেখেন, বাসায় কচু গাছ অনেক আমার, তো কচুর নিচে নিচে অনেকগুলো লত্তি হয়ে রয়েছে। তো ভাবলাম বিকেলবেলা আজকে লত্তিগুলো কাটি, ছিঁড়তেছি আমি হাত দিয়ে দিয়েই, খুঁজে খুঁজে অনেক লত্তি হয়েছে বাসায়। তো বাসায় অনেক লত্তি, কচু শাক, তো এই জন্য মশা বেশি। বাড়ির সামনে জঙ্গল বলতে পারেন, জঙ্গলের মতো, তো খোলামেলা, এজন্যই তো একটু বৃষ্টি হলে বাসায় আর কি পানি উঠে যায়। তো আমি যে লত্তিগুলো গোড়া থেকে থেকে তুলে নিতেছি, রান্না করব আপনাদের সাথে। নতুন একটা রেসিপি রান্না করে দেখাবো। এই যে লত্তি হয়েছে আর কি দেখাইতেছি। আমি গাড়ার সাথে আর কি নেমে লত্তিগুলো উঠাইতেছি। শুকনাই, বৃষ্টি আসলে পানি উঠে যায়, এখানে প্রচুর পানি, ঘর দুয়ার আর কি ভেসে যায় পানিতে। আর এখন দেখেন কত শুকনা। তো এই যে কচুগুলো, কতগুলি লত্তি উঠাইছি দেখেন, অনেকগুলো লত্তি। আর বাসার লত্তি অনেক ভালো, সুস্বাদু আর কি, গলায় ধরে না। এই যে হাতে নিয়ে দেখাইতাছি লত্তিগুলো। তো এই যে কচু গাছগুলো দেখতে পারছেন, অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক কচু হয়েছে বাসায়। এই যে লত্তি উঠাইছি, আরও যদি ভিতরে যেতে পারতাম, ভিতরে একটু আর কি গাড়া গাড়া পদের, আমি গেলে আবার হয়তো আর উঠতে পারবো না। এই যে কচু গাছগুলোর থেকে লত্তি উঠাইলাম। তো সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বোনের পাশে থাকবেন, আর সবাই একটা লাইক করে সাথে যুক্ত থাকবেন। আমি আপনাদের বোন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। এই যে এখানে লত্তিগুলো, এই যে আমি সব একে একে সব বসে বসে কাটলাম ঘরে বসে। আর এই যে মা দিয়ে যাওয়া বিরিয়ানি আজকে বসে বসে খেলাম বিরিয়ানি। আজকে কে কী খেলেন? আজকে তো জুম্মার দিন, তো কে কী খেলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি খেয়ে নিতেছি বিরিয়ানিগুলো। মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছিল। গরু তো খেতে খেতে অবস্থা খারাপ, গরমের মধ্যে গরুর মাংস ভাবাই যায় না, অনেক গরম। তারপরেও তো অনেক দিন যাবতই খাইতেছি গরুর মাংস। মনে করি মাছ কাটা কুটা ঝামেলা, এই জন্য আর কি মাংস রান্না করে বসে থাকি। তো আজকে রাতে রান্না করব আমি আমার মেয়ের জন্য সাদা পোলাও, আর গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল। ছেলে আবার খাবে না, ছেলের জন্য ভাত রান্না করব। সবাই পাশে থাকবেন, সাপোর্ট দিবেন।
আল্লাহ হাফেজ।